আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সালামুন আলাল মুরসালিন রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আহইয়াদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান মুতাসাবিহা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। সালামুন আলাইকুম। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। গত জুম্মায় আমি খুতবায় বলেছিলাম যে কুরআনই একমাত্র হাদিস এবং এটাই আমাদেরকে মেনে চলতে হবে। ফলে কয়েকজন ভাই কমেন্ট করেছেন যে কুরআন যদি একমাত্র হাদিস হয়ে থাকে তাহলে আমরা কুরআন দিয়ে কিভাবে সলাত, সিয়াম, হজ, জাকাত ইত্যাদি ইবাদতগুলো সম্পাদন করব, এমনকি বিয়ে শাদীর মতো সামাজিক যে কার্যকলাপ সেগুলো কিভাবে সম্পাদিত হবে। আসুন প্রথমে একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। এক অন্ধ ভিখারি রাস্তার ধারে কারো সাহায্য পাওয়ার অপেক্ষায় দাঁড়িয়েছিল। ঠিক সেই সময়তেই আর একজন অন্ধ ভিখারি তার কাছে এসে উপস্থিত হয়। তাকে বলে যে ভাই, আপনি কোন গ্রামে যাবেন? তখন সে বলে, আমি সামনের গ্রামে যাব। দ্বিতীয় ভিখারিও বলে, আমি তো সামনের গ্রামেই যেতে চাই, তাহলে চলেন দুজনে একসঙ্গে যাই। তারা পরস্পরের হাত ধরে যেতে শুরু করে। প্রথম অন্ধ ভাবে কি যে মনে মনে ভাবে যে যাক, আমি একজন সঙ্গী পেলাম, আমার গন্তব্যে পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় অন্ধ ঠিক মনে মনে একই কথা ভাবছে যে যাক, আমিও ভাবছিলাম কিভাবে গন্তব্যে পৌঁছাবো, যাক একজন সাথী পেয়ে গেছি। তো তারা দুজনেই হাত ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে তারা জলাশয়ে নেমে যায়। ক্রমশ গভীর জলাশয়ের দিকে যখন যায় তখন প্রথম অন্ধ বলে যে ভাই, রাস্তায় কি জল জমেছে, তোমাকে যদি সাথী হিসাবে আমি না পেতাম তাহলে তো আমি সামনের গ্রামে যেতেই পারতাম না, কারণ আমি তো আর চোখে দেখি না, আমি অন্ধ মানুষ। তখন দ্বিতীয় অন্ধ বলছে, আরে ভাই, তুমি তো কথা আমাকে আগে বলনি, আমিও তো একজন অন্ধ, আমি তো তোমার ভরসাতেই আমি তোমার হাত ধরেছি যে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। এখন আমরা এই গভীর জলাশয়ের মধ্যে কিভাবে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো? তা আমি এই গল্পটা এই জন্যে আপনাদের সামনে বললাম। আমরা সমাজে যাদেরকে বড় বড় আলেম বলে মনে করি যে এরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এদেরকে আমরা অনুসরণ করে চললে এদের সাথে সাথে আমরাও আমাদের গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবো। কিন্তু আমরা যেমন বেশিরভাগ মুসলিমরা অন্ধ, মানে ইসলাম সম্পর্কে কিছুই জানি না, ঠিক একই রকম আমাদের চেয়ে বরং ওই সমস্ত আলেমরা আরো পথভ্রষ্ট। হয়তো আপনারা মনে মনে রাগ করছেন যে আলেমদেরকে পথভ্রষ্ট বলছে। না ভাই, আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। সূরা আল আহজাব 33 নম্বর সূরার 66 এবং 67 নম্বর আয়াতটা আপনারা দেখবেন। সেখানে বলা হয়েছে, জাহান্নামে যখন জাহান্নামীদেরকে উপুড় করে পোড়ানো হবে তখন তারা বলবে, আমরা যদি আল্লাহ তার রসুলকে মেনে নিতাম, আমরা আমাদের বড় ও নেতাদের অনুসরণ করেছিলাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ আযাব দেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে বিশিষ্ট লোক বা বড় বড় আলেম যারা, তাদেরকে অনুসরণ করার ফলেই জাহান্নামে গিয়েছে। আমি নিজে থেকে বলছি না যে কোনো আলেম, সব আলেমকে আমি একই পাল্লায় মাপছি না, সব আলেম পথভ্রষ্ট নয়, কিন্তু বেশ কিছু আলেম আছে যারা মানুষকে পথভ্রষ্ট করছে, তারা নিজেরাও জাহান্নামে যাবে, সাধারণ মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। তো যে ভাই প্রশ্ন করেছিলেন যে আমরা সলাৎ কিভাবে সম্পাদন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে বলেছেন আহসানাল হাদিস, সর্বোত্তম হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে বলেছেন, আওয়ালাম ইয়াকফিহি আন্না আনজালনা আলাইকাল কিতাবা
এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয়? তা আমি আপনাকে প্রশ্ন করছি, কোরআন কি আপনার জন্য যথেষ্ট নয়? আপনি যদি বলেন যথেষ্ট, তাহলে আবার কেন মানবরচিত হাদিস লাগবে? আর যদি আপনি বলেন যথেষ্ট না, তাহলে আপনি অবশ্যই কুফরি করলেন। সুতরাং আপনি যদি বলেন যে হ্যাঁ যথেষ্ট, তাহলে আর কোনো মানবরচিত হাদিসের প্রয়োজন নাই। সলাৎ কায়েম করার জন্য কোরআনই যথেষ্ট। আমি আরও একটা গল্প আপনাদের সামনে বলি। এক মা তার শিশু সন্তানের মৃত্যুতে শোকাহত হয়ে তার শিশুকে বাঁচানোর জন্য এক সাধুর কাছে গেল। সেই সাধুকে গিয়ে বলল যে আমার এই শিশুকে কি আপনি জীবন ফিরিয়ে দিতে পারবেন? সেই সাধু ওই মহিলাকে বলল যে হ্যাঁ, আমি তোমার এই শিশুকে জীবন ফিরিয়ে দিতে পারবো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে এক মুঠো সরিষা বীজ নিয়ে আসতে হবে এমন একটা বাড়ি থেকে যে বাড়িতে কেউ কোনো দিন মারা যায়নি। তো সেই মহিলা তার গ্রামে একের পর এক বাড়িতে প্রবেশ করে এবং বলে কি যে তোমরা আমাকে এক মুঠো সরিষা দানা দিতে পারবে? তো সবাই বলে কি যে হ্যাঁ, এক মুঠো সরিষা দানা তোমাকে কেন দিব না। তখন সেই মহিলা জিজ্ঞেস করে যে তোমাদের বাড়ি থেকে কেউ মারা গিয়েছে? প্রত্যেক বাড়ি থেকেই উত্তর পায়। কেউ বলে যে আমার বাবা মারা গিয়েছে, কেউ বলে যে আমার মা মারা গিয়েছে, কেউ বলে কি যে আমার চাচা মারা গিয়েছে, কেউ বলে আমার ভাই মারা গিয়েছে, কেউ বলে আমার ছেলে মারা গিয়েছে, কেউ বলে আমার মেয়ে মারা গেছে। এমন কোনো বাড়ি সে খুঁজে পেল না যে বাড়িতে কেউ মারা যায়নি। তখন সেই মহিলা নিরাশ হয়ে সেই সাধুর কাছে ফিরে গেল যে আমি তো এমন কোনো বাড়ি পেলাম না যে বাড়িতে কেউ মারা যায়নি। তখন সেই সাধু তাকে বোঝাতে সব পারলো যে হ্যাঁ, পৃথিবীতে এটাই নিয়ম যে মানুষ জন্মাবে এবং মৃত্যুবরণ করবে, এটাই সাধারণ নিয়ম। সুতরাং মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে আর ফিরে আসা যায় না, সে মেয়েটা উপলব্ধি করলো। তো এই গল্পটা আপনাদের সামনে কেন আমি বললাম? আমি আপনাদেরকে বলি যে আপনাদের পরিচিত আলেম যারা আছে, সাধারণ মানুষের কথা আপনারা ছেড়ে দেন, আপনাদের যারা পরিচিত আলেম আছে তাদেরকে আপনি গিয়ে একটা কথা জিজ্ঞেস করেন যে আচ্ছা ভাই, আপনি যে সলাৎটা কায়েম করছেন, সলাৎ মানে আপনারা নামাজ বলেন, তো যাই হোক নামাজটার সঠিক পরিভাষা না, তো আপনি যে সলাৎ কায়েম করছেন বা নামাজ পড়ছেন, এই নামাজ কি আপনি বুখারী শরীফ থেকে বা মুসলিম শরীফ থেকে বা কোনো মানবরচিত গ্রন্থ থেকে আপনি শিখেছেন, নাকি কারো দেখে দেখে সলাৎ শিখেছেন, কাউকে অনুসরণ করে শিখেছেন? আপনি একের পর এক জিজ্ঞেস করতে থাকেন, সবারই কাছে উত্তর পাবেন যে না, আমি প্রথমে কাউকে না কাউকে দেখেছি, দেখে সলাৎ শিখেছি। আপনি যেখানেই যাবেন, আপনি এইরকম আলেম আপনি একটাও খুঁজে পাবেন না, সাধারণ অস্ত দূরের কথা, একটা আলেমও খুঁজে পাবেন না যে বলবে যে হ্যাঁ আমি হাদিস গ্রন্থ পড়ে পড়ে সলাৎ শিখেছি। কেননা সলাৎ চলে আসছে সালামুন আলা আদম থেকে সালামুন আলা মুহাম্মদ পর্যন্ত প্রত্যেক নবী রসুলই সলাৎ কায়েম করেছে, আর তার অনুসারীরা, তার সঙ্গীরা দেখে দেখে সলাৎ কায়েম করেছে। যেমন সালামুন আলা মুহাম্মদের থেকে তার সাহাবীরা সলাৎ পেয়েছে, সাহাবীদের থেকে তাবে তাবেইনরা পেয়েছে, তাবে তাবেইনরা থেকে তার পরের প্রজন্ম পেয়েছে। এইভাবে সলাৎটা চলে আসছে। আমরা কি সলাৎ সত্যি কথাই আমরা হাদিস গ্রন্থ পড়ে সলাৎ শিখেছি? আমরা আমাদের বাড়িতে আমার আব্বা আমার আম্মা কিভাবে সলাৎ কায়েম করেছে সেটা আমরা দেখেছি এবং পরবর্তী সময় মসজিদে গিয়েছি। বরং হাদিস গ্রন্থ থেকে আমরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছি। কিভাবে? কোনো হাদিস বলছে যে রফুল আদাইন করতে হবে, কোনো হাদিস বলছে করতে হবে না, কোনো হাদিস বলছে আমিন জোরে বলতে হবে, কোনো হাদিস বলছে আমিন বলতে হবে না, কোনো হাদিস বলছে যে কাঁধে কাঁধ ভিড়িয়ে সলাৎ কায়েম করো, কোনো হাদিস বলছে যে ফাঁকা ফাঁকা হয়ে সলাৎ কায়েম করো, কোনো হাদিস বলছে যে বুকের উপর হাত বাঁধো, কোনো হাদিস বলছে যে নাভির নিচে হাত বাঁধো। এই হাদিসকে কেন্দ্র করে মুসলিমরা আলাদা আলাদা মসজিদ তৈরি করেছে। কোনো মসজিদে জোরে আমিন হয়, কোনো মসজিদে আস্তে আমিন হয়।
সত্যি কথা বলতে আমিন শব্দটা কোরআনেই নাই। আপনারা ভাববেন যে তুমি বেশি পণ্ডিতি করছো, আমিন নাই। তো হ্যাঁ, আমিন আছে। যেমন ওহাজাল বালাদিল আমিন, এই আমিন মানে শান্তি। তা আমিন মানে কবুল করো, এই অর্থে কোথাও নাই কোরআন। কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি উপকৃত হব। সুতরাং হাদিস দিয়ে আমরা আমাদের নিজেদের মধ্যে দল তৈরি করেছি। আমরা বিভিন্ন ব্যক্তিকে অনুসরণ করতে গিয়ে আমরা দল তৈরি করেছি। আবু হানিফাকে যারা অনুসরণ করে তারা হানাফি হয়ে গেছে, শাফিঈকে যারা অনুসরণ করে তারা শাফিঈ হয়ে গেছে, ইমাম মালিককে যারা অনুসরণ করে তারা মালিকি। এইভাবে বিভিন্ন মাযহাব, বিভিন্ন দলের সৃষ্টি হয়েছে। আর ইসলামের দল যারা তৈরি করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে মুআযাব, অর্থাৎ তারা জাহান্নামে যাবে, তারা দল তৈরি করলো। আপনার পরিচয় হবে মুসলিম। তো যাই হোক, হাদিস গ্রন্থে এমনও হাদিস আছে যা শুনে আপনাকেও খারাপ লাগবে। যেমন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের সলাত অধ্যায়ে 362 নম্বর হাদিসে বলা হয়েছে যে লোকেরা একই কাপড়ে সলাত আদায় করত। অর্থাৎ তাদের একটা লুঙ্গি ছিল, লুঙ্গিটাকে কাঁধে বেঁধে নিত, বেঁধে নিয়ে পুরুষেরা সামনে সলাত আদায় করত, মেয়েরা পিছনে সলাত আদায় করত। শুধু লুঙ্গি পরে সলাত আদায় করলে কি হবে? যখন সিজদায় যাবে তখন পিছন দিকটা খুলে যাবে। তো তার জন্য মেয়েদেরকে বলতো কি যে এক কাজ করবা, তোমরা যখন পুরুষেরা উঠে বসে যাবে সিজদা থেকে তখন তোমরা মাথা তুলবা। এটা কোনো যুক্তির কথা যে লুঙ্গিটা তুলে কাঁধে বাঁধতে হবে? মানে কাঁধ ঢাকাটা জরুরি, পিছন খোলা থাক নাকি? আপনারা এগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন। তারপরে বুখারী শরীফের 365 নম্বর হাদিসে জাঙ্গিয়া ও জামা পরে সলাত আদায় করার কথা আছে। চিন্তা করেন। তারপরে বুখারী শরীফের 382 নম্বর হাদিসে সালামুন আলা মুহাম্মদ বিছানায় সলাত আদায় করত, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়েজ অবস্থায় তার সামনে শুয়ে থাকত। আর যখন সালামুন আলা মুহাম্মদ সিজদায় যেত তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে চিমটি দিত, তখন সে পাটা সরিয়ে নিত। আবার যখন সে রুকুতে দাঁড়িয়ে যেত, যখন সে দাঁড়িয়ে যেত তখন আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাটা শাট করে দিত। এগুলো কোনো যুক্তির কথা? তারপরে বুখারী শরীফের 386 নম্বর হাদিসে সালামুন আলা মুহাম্মদ লাইলনের চটি পায়ে দিয়ে সালাত আদায় করত। তারপরে বুখারী শরীফের 406 নম্বর হাদিসে বলা হয়েছে তোমরা সলাতের মধ্যে কেউ যদি কফ বা থুতু ফেলতে চাও তাহলে সামনে ফেলো না, সামনের দিকে থাকে আল্লাহ, ডান দিকে ফেলো না, ডান দিকে থাকে ফেরেশতা। তোমরা কফ ফেলো বাম দিকে অথবা বাম পায়ের নিচে। কি বিশ্রী ব্যাপার, চিন্তা করেন। তারপরে বুখারী শরীফের 430 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ছাগলের খোয়ারে সালাত আদায় করত। তো ছাগলের খোয়ারের বাইরে কি কোনো জায়গা ছিল না? চিন্তা করেন। বরং হাদিসে যে ভালো কথাগুলো আছে সেগুলো আপনারা জানেন না। বুখারী শরীফের 456 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে নবীজি মিম্বারে দাঁড়ালেন এবং বললেন যে লোকেদের কি হলো, যে লোকেরা এমন শর্ত করে যার শর্ত কোরআনে নেই। অর্থাৎ লোকেরা এমন শর্তারোপ করে যার শর্ত কোরআনে নেই। অর্থাৎ কোরআনে যে জিনিসটা নাই সেই জিনিসটা লোকেরা বলে, কেন বলে? তো এই সমস্ত হাদিসগুলো তো বলে না আলেমরা আপনাদেরকে। সুতরাং হাদিস দিয়ে যে সলাত হবে বিষয়টা এরকম না। গোটা হাদিস থেকে আপনি আপনাদের সামনে চ্যালেঞ্জ করছি যে বুখারী শরীফ আপনাদেরকে ছেড়ে দেব, কেউ যদি পারেন আমাকে 2 রাকাত সলাত আদায় করে দেখাবেন। কখনো সম্ভব না। সলাতের যে মূলনীতি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছে যে তোমরা রুকু করো, সিজদা করো, সলাতে স্বর উঁচু করো না, স্বর নিচুও করো না, এই দুইয়ের মাঝামাঝিতে করো। সলাতে কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পাঠ করো, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, ইত্যাদি ইত্যাদি এগুলো বলে দিয়েছে। এবং আমরা
বংশ পরম্পরায় সলাৎ চলে আসছে। সুতরাং আমাদের জীবন বিধান হিসাবে কোরআনই একমাত্র কিতাব এবং এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বোঝার ক্ষমতা দেয়, আমরা যাতে কোরআন দিয়ে আমাদের জীবন যাপন করতে পারি, আমরা যেন সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। সুতরাং আমরা যদি কোরআনুল কারীম মেনে চলি তাহলে সমগ্র পৃথিবীর মুসলিম ঐক্যবদ্ধ হতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।